আপোষ না সংগ্রাম, আমাদের নেতাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অবিলম্বে আমাদেরকে পুলিশ তুলে নিয়ে গিয়ে প্রিজন ভ্যানে করে থানায় নিয়ে যাচ্ছে। আমরা পুলিশের সিপি জয়েন্ট সিপি আমরা মেল করেছিলাম। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আমাদের নেতাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অবিলম্বে আমাদের নেতৃত্বকে মুক্তি দিতে হবে। অন্যায়ভাবে আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করা হলো কেন? মুখ্যমন্ত্রী জবাব। এই গুন্ডারাজ মানছি না। সম্পূর্ণ গণতন্ত্রের হরণ 2011 সালের পর থেকে এই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে। আমরা বারংবার লক্ষ্য করছি, আমরা প্রশ্ন তুলেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চে থেকে, যেখানে মুখ্যমন্ত্রী সমস্ত ইস্যুর কথা তুলে ধরেন, কিন্তু স্পর্শকাতর বিষয়, যে বিষয়টার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের সম্পর্ক, প্রত্যেকটা মুসলমান ব্যতীত সেই আইন প্রত্যাহারের দাবিতে মুসলমানরা আন্দোলন করতে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী কেন বাধা দিচ্ছে, এর জবাব চাইতে আজকে আমাদের নেতারা গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে কলকাতার রাজপথে ধর্ণা মঞ্চ তৈরি করেছিল। কিন্তু সেখান থেকে অন্যায়ভাবে আমাদের নেতাদেরকে আজকে আটক করে আমাদেরকে ছত্রভঙ্গ করা হলো। জানি না এটা কিসের সেটিং চলছে, জানি না এটা কিসের সেটিং চলছে, এটা কিসের সেটিং চলছে আমরা বুঝতে পারছি না। কেন, কিসের, কার তত্ত্বাবধানে এই এসআইআর নিয়ে এসে আজকে আমাদের দাবির সমূহের মধ্যে ছিল এসআইআর, যেটার সঙ্গে প্রত্যেকটা ভারতবাসীর স্বার্থ জড়িত। এই এসআইআর এর সঙ্গে প্রত্যেকটা ভারতবাসীর স্বার্থ জড়িত। এই আরএসএস এর দালালটি করার জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আসন দখল করে বসে আছে। এই সময় যদি মুসলমানরা সিদ্ধান্ত না নিতে পারে, আসন্ন 2026 বিধানসভায় এই বিট্টে, এই মানসিকতা যেটা তিনি প্রকাশ করছেন, এই পরিস্থিতি যেটা তিনি তৈরি করতেন, এটা যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে আমাদের মুসলমানদের ভোট বাক্সে এটার জবাব খুব সাহসিকতার সঙ্গে দিতে হবে। অবশ্যই এটাই তার প্রতিফলন, হিংসাত্মক রাজনীতি। তিনি সামান্য ওষুধের দাম বাড়ছে সেটা নিয়ে কলকাতার রাজপথ অবরোধ করে দিচ্ছে। তিনি জনগণের ভোগান্তি স্বীকার করাচ্ছে, যানবাহনের জট তৈরি হচ্ছে। তিনি চুন থেকে, পান থেকে চুন খোঁজলেই তিনি আন্দোলনে নামেন। তিনি যখন বিরোধী ছিলেন তখন কথায় কথায় ধর্মঘট, কথায় কথায় অনশন, তিনি আন্দোলন করে তিনি আজকে নিজের জায়গা তৈরি করেছেন। আর আজকে কেন আন্দোলনকারীদের প্রতি তার এত হিংসা, এত ইচ্ছার কিসের? ওরা আরো কিছু মুসলমানদের হৃদয়কে ব্যথিত করে দেওয়ার জন্য, চিড়ে দেওয়ার জন্য আরো অনেক ভয়ঙ্কর কথা বলতে পারে। তাই মুসলমানদেরকে এখনই সচেতন হতে হবে, এখনই সাবধান হতে হবে এবং এর জবাব দিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোট বাক্সে। অবশ্যই আমাদের নেতৃত্বরা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ এখান থেকে আমরা কেউ একটা পাও তুলবো না। তুলবেন আপনারা? একটা পা তুলবো না আমরা। যদি গ্রেফতার করতে হয়, দেখবো জেলে কত জায়গা আছে, আমাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। মমতা ব্যানার্জির জেলে কত জায়গা আছে দেখবো আমরা। এই কালা কানুনের বিরুদ্ধে আমরা শপথ নিয়েছিলাম যে মারতে দম যাক আমরা লড়ে যাবো, মারতে দাম যাক লড়ে যাবো, আমরা প্রাণ বলিদান করার জন্য প্রস্তুত। এই গ্রেফতার আমাদের কাছে কোনো কিছুই না, এই গ্রেফতার আমাদের কাছে হাতের ময়লা। আমরা এর জন্য প্রাণ বলিদান দিতে প্রস্তুত, কারণ এর সঙ্গে আমাদের ধর্মীয় ভাবাবেগ সংযুক্ত, আমাদের ধর্মীয় ভাবাবেগ সংযুক্ত। আমাদের মসজিদ, আমাদের কবরস্থান তারা বেদখল করার জন্য, আর তারা এই কালা কানুন এনে নরেন্দ্র মোদী আজকে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সর্বক্ষেত্রে। আর তার প্রধান সাহায্যকারী হিসেবে কাজ করছে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো শুরু, স্তব্ধ হয়ে যাবে কলকাতা, এটা শুরু। প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে মা বোনেরা বেরোবে। আমাদেরকে ওই তিনি সভা মঞ্চ থেকে বলে দিয়েছিলেন না দিল্লি থেকে আন্দোলন করতে হবে, এই ভয় দেখানোর রাজনীতি, গণতন্ত্রের বিপক্ষে যারা রাজনীতি তিনি বহুদিন থেকে করে আসছেন, এর বিরুদ্ধে অবশ্যই যতক্ষণ না এই কালা কানুন প্রত্যাহার হচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলতে থাকবে ইনশাল্লাহ। বুথে বুথে অবরোধ হবে, বুথে বুথে আগুন জ্বলবে যদি আমাদের এই নেতৃত্বরা এই ওয়াকফ কালা কানুন এই প্রত্যাহারের দাবিতে যে নেতৃত্বদের আন্দোলনের মাধ্যমে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যদি গ্রেপ্তার যদি ছাড়া না পায়।